তার দরকার নেই। ভাইয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম, কারণ আমি জানি ভাইয়া বাবার সামনে গিয়ে এই কথা কখনোই বলতে পারবে না। কি হলো ভাইয়া, তুই বিয়েতে রাজি না? আচ্ছা, আমি বাবাকে গিয়ে বলি যে তুই বিয়ে করবি না। না না, আমি বিয়ে করব তো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে বাইরে আয়, আমি চলে গেলাম। হুম। তারপরে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে হৃদয়কে ডাকলাম, ইমন আর আলামিনকেও ডাকলাম। কি রে বন্ধু, তোর বাসায় এসেছি বলে কি একটু শান্তিতেও ঘুমাতে দিবি না? আরে শালা, ঘুমটা বাদ দে, আগে কাহিনী শোন। কি কাহিনী ভাই? তোরা তো আমার ছোট বোনের বিয়ে খেতে এসেছিলি, কিন্তু আরো একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলি। মানে? মানে আজ আমার ভাইয়ার বিয়ে। কি বলিস, সত্যি? রে। তাহলে তো অনেক মজা হবে। সেটার বলতে তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় বলে আমি নীলার রুমে গেলাম। কিরে ভাইয়া, তুই এত সকালে? তোদের একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ ভাইয়া? আজ ভাইয়ার বিয়ে। কি বলিস, সত্যি? আমি যখন এই কথা বললাম তখন বর্ষা আমাদের থেকে একটু দূরে ছিল, তাই আমাদের কথা শুনতে পেল না। আচ্ছা, রেডি হয়ে আয় তোরা, আমার অনেক কাজ আছে। ওকে। তারপরে আমি নাস্তা করতে গেলাম। সেখানে সবাই বসেছিল, ভাইয়া আমার পাশেই বসেছিল। ভাইয়া, তুমি বলো বাবাকে। না, আমি বলবো। আমি ভাইয়াকে আস্তে করে বললাম কি বলবি? যে তুমি বিয়ে করবে না। দেখ ভাই, এখানে অনেক মানুষ আছে, এদের সামনে আমাকে অপমান করিস না প্লিজ। ওকে, তবে একটা শর্তে। কি শর্তে বল? নগদ 10,000 টাকা দিতে হবে। কি? এত টাকা কই পাবো? আমি দিতে পারবো না। আচ্ছা, আমিও মুখ বন্ধ রাখতে পারলাম না। বাবা। ওই ওই, চুপ চুপ ভাই, আমি তোকে 10,000 টাকাই দিচ্ছি, প্লিজ বলিস না। সত্যি দিবে তো? দেব। কি হলো পারভেজ, কিছু বলবি? ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়ার মুখটা শুকিয়ে গেছে আর করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি কথা বল। বলছিলাম, আমরা রওনা দিব কখন? 3টার সময়। ও, কিন্তু ভাইয়ার তো কিছুই কেনা হয়নি। কনের সবকিছু কেনা হয়েছে, শুধু তোর ভাইয়ের বাদে। নাস্তা শেষ করে তুই যা, আর যা লাগবে সবকিছু কিনে নিয়ে আয়। জি। তারপরে আমি নাস্তা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে মার্কেটে যাওয়ার জন্য রেডি হলাম। আচ্ছা, তোরা কি আমার সাথে যাবি না বাসায় থাকবি? না দোস্ত, আমরা যাব না। আচ্ছা হৃদয়, তুই চল। সরি রে দোস্ত, জান্নাত বারবার ভিডিও কল করতেছে, তুই ইমনকে নিয়ে যা। তারপরে আমি ইমনকে সাথে নিয়ে মার্কেটে চলে আসলাম। মার্কেট থেকে ভাইয়ার জন্য শেরওয়ানি কিনলাম আর আমার জন্য একটা নীল রঙের পাঞ্জাবি কিনলাম। তারপরে আরো কিছু কেনাকাটা করে ইমনকে বললাম, কি রে দোস্ত, তুই কিছু নিবি না? না, তবে তবে কি? বর্ষার জন্য একটা শাড়ি কিনবো, তাই ভাবছিলাম। আরে শালা, এত ভাবার কি আছে, নিয়ে নে। কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? আমি তেমন পছন্দের রং চিনি না। আচ্ছা, এটা কোনো সমস্যা নয়, চল আমার সাথে। তারপরে আমি আর ইমন শাড়ির দোকানে আসলাম। তারপরে শাড়ি দেখতে দেখতে হঠাৎ একটা শাড়ির ওপরে আমার চোখ আটকে গেল। অনেক সুন্দর একটা শাড়ি, শাড়ির রংটা কালো, তাই সেটাই নিয়ে নিলাম। তারপরে আমরা কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। আমি ভাইয়ার রুমে গেলাম। এই যে আমার হবু কোরবানি ভাইয়া। হবু কোরবানি মানে? মানে আজ তোর বিয়ে, আর বিয়ের পর তো বর বউয়ের কাছে কোরবানির পশু হয়ে যায়। দেখলাম ভাইয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। ইস ইস, ভাইয়া কি হলো এটা? কোনটা? ভাবির কথা শুনেই কেমন যেন লজ্জা পাচ্ছিস। কই না তো। থাক, আর বলা লাগবে না। আচ্ছা, ভাবিকে দেখেছিস ভাইয়া? একটু, কিছুক্ষণ আগে মা দেখালো। কি? মা তোকে দেখালো আর আমাকে দেখালো না কেন? সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা, ভাবির ছবি তোর কাছে আছে? হুম। তো তাড়াতাড়ি দে। তারপরে ভাইয়া ছবিটা নিয়ে আসলো। ছবি দেখা শেষে ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে একটা সাহায্য করবি প্লিজ? ভাইয়া, কি সাহায্য? এই মেয়েটাকে বিয়ে করিস না। কেন? এই মেয়েটাকে আমি ভালোবাসি। কি? কবে থেকে? এই যে এখন থেকে। মানে? মানে ভাবির ছবিটা দেখে আমি ক্রাশ খেয়েছি। না ভাই আমার, তুই এমন কাজ করিস না। আমি তোর বড় ভাইয়া না, বড় ভাইয়ের সাথে এমন করতে পারবি? ভাইয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। তুই হাসছিস কেন? আরে বোকা, তোর সাথে তো আমি মজা করছিলাম। সত্যি? তবে ভাবিটা দেখতে খুব সুন্দর, তোর সাথে ভালোই মানাবে। সত্যি? থাক, এত ঢং দেখানো লাগবে না। আচ্ছা ভাইয়া, তুই রেডি হয়ে নে। আর তোর পাঞ্জাবি আছে না? আছে তো, কেন? গুড, তাহলে তুই পাঞ্জাবি পরবি আর আমি তোর শেরওয়ানিটা পরবো। কেন?
উফ, এত কেন কেন করিস না তো। হুম। তাহলে আর কোনো কথা নয়। আচ্ছা। তারপরে আমি আমার রুমে চলে এসে গোসল করতে গেলাম, আর এইদিকে ইমন বর্ষার কাছে গেল। ভাইয়া তোমার হাতে ওইটা কি? তোর জন্য শাড়ি কিনে আনলাম। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। সেটা আমি জানি, তবে আজ বিয়েতে এই শাড়িটা তুই পরে যাবি। পারভেজের সাথে গিয়ে তার পছন্দই কিনে আনলাম। তবে আজকার বিয়ে ভাইয়া। সেটা গেলেই বুঝবি, আগে রেডি হয়ে নে। আচ্ছা। তারপরে ইমন আমার রুমে আসলো। পারভেজ, ওই পারভেজ, কই তুই? আমি তো বাথরুমের ভিতরে, কিছু বলবি? বাকিগুলো কই? পাশের রুমে সবাই রেডি হচ্ছে, তুইও রেডি হয়ে নে। দোস্ত, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাচ্ছি না, তোরা ঘুরে আয়। ওই কি বললি শালা? বলে আমি বাথরুমের মধ্যে থেকে বের হয়ে আসলাম। কি বললি আবার বল। না মানে কিছু না তো। তুই রেডি হয়ে নে, আমি কথা বলছিলাম। হঠাৎ বর্ষা কোথা থেকে এসে ভাইয়া ভাইয়া করে ডাকছিল, আর আমার রুমের মধ্যে ঢুকে আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। কিছুই তো বুঝলাম না। ওই তোর কি লজ্জা বলতে কিছু নাই? কেন? নিচে তাকা। তারপরে আমি নিচে তাকিয়ে দেখলাম আমার পরনে শুধু টাওয়েল ছাড়া অন্য কিছু নেই। আমি তাড়াতাড়ি বাথরুমের মধ্যে ঢুকে গেলাম। তারপরে ফ্রেশ হয়ে ভাইয়ার শেরওয়ানিটা পরে নিচে আসলাম। এই তুই ভাইয়ার শেরওয়ানি পরেছিস কেন? তো কি হয়েছে? বিয়েটা তোর ভাইয়ার, তোর না। সেই জন্যই তো পড়ছে, ভাইয়া একটা কিউট বউ পেয়ে যাবে, আর আমি কি পাবো? তাই আগে থেকেই বিয়ের স্বাদটা নিয়ে নিচ্ছি। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পরে আমরা যেখানে কথা বলছিলাম সেইখানে বর্ষা আসলো, আর আমাকে শেরওয়ানি পরা দেখে তার মুখটা কালো হয়ে গেল। সেই হয়তো ভাবছে আমার বিয়ে। কিন্তু বর্ষাকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি শাড়িতে মেয়েদের হেব্বি লাগে। যাই হোক, তারপরে আমরা বের হলাম হবু ভাবির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা 4 বন্ধু একসাথে বসলাম, আর বাকিটা পথ মজা করতে করতে গেলাম। সবাই মজা করলো, কিন্তু একজন বাদে, আর সেটা হয়তো বুঝতেই পারছেন কে? বর্ষা। কিন্তু কেন মন খারাপ সে নিজেও জানে না। প্রায় 5 ঘন্টা পরে ভাবির বাসায় পৌঁছালাম। গাড়ি থেকে নামার আগেই শেরওয়ানিটা ভাইয়াকে দিয়ে দিলাম, আর আমার নীল পাঞ্জাবিটা পরে নিলাম, কারণ এখানে বরকে বাস থেরাপি দেওয়া হবে। তাই। কি বুঝলেন না তো বাস থেরাপি কি? আচ্ছা সাথে থাকুন, বলছি। গাড়ি থেকে নেমে মা সবাইকে নিয়ে গেটের সামনে চলে আসলো। গেটের সামনে অনেকগুলো ময়দা সুন্দরী দাঁড়িয়ে আছে। মা সবাইকে ভিতরে ঢুকতে দিল, কিন্তু আমাদের 4 বন্ধু আর বরকে ঢুকতে দিল না। গেটের সামনে বরের আসন দিল, তার পাশে আমিও বসলাম। বরকে অনেক ধরনের জিনিস খেতে দেওয়ার জন্য টেবিলের উপরে সব সাজিয়ে রেখেছে। আমি ভাইয়ার কানে কানে বললাম, ভাইয়া তুই কিছু খাবি না, শুধু মিষ্টি একটু খাবি। এই ময়দা সুন্দরীদের বিশ্বাস করা যাবে না। এই যে মিস্টার, আপনি বরের কানে কানে কি বলছেন? সেটা আপনার শোনা লাগবে না। তারপরে ভাইয়াকে বললাম, ভাইয়া খাও। ভাইয়া একটু খেয়ে চিৎকার দিয়ে উঠলো, জল জল করে। মিষ্টির মধ্যে জল আসলো কি করে? ও বুঝেছি, এই ময়দা সুন্দরীদের কাজ। সাথে সাথে সেই পেতনিগুলো হাসতে লাগলো। বেটি চান্দু, আমাকে চিনো না? দেখাচ্ছি মজা। এবার টাকা দিয়ে ভেতরে ঢুকতে পারবেন, তার আগে না। কত টাকা? 10,000। কিন্তু আমি তো এত টাকা আনি নাই। না দিলে তো ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে বাসায় চলে যান। কিন্তু। কোনো কিন্তু নয় ভাইয়া, চলো। কোথায়? বাসায়। মানে বিয়ে করা লাগবে না, বাসায় চলো। কি বলছিস ভাই এসব? দেখছো না এই ময়দা সুন্দরীরা কিভাবে আমাদের অপমান করছে? ওই হ্যালো, কে ময়দা সুন্দরী? কে আবার? আপনি? হে মিস্টার, ভালোভাবে কথা বলেন, তা না হলে কি? ও আপু, চুপ করো তো। আচ্ছা ভাইয়া, আপনি 8,000 টাকা দিন। না, 3,000 টাকা দিব। তাহলে ভেতরে যাওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা আসি। এই দাঁড়ান, আচ্ছা 5,000 টাকা দিন। না, 1 টাকাও দিব না। একটু আগেই তো বললেন যে 3,000 টাকা দিবেন। বলেছিলাম, কিন্তু আপনাদের এই নকল চেহারা দেখে দিতে ইচ্ছা করছে না। নকল চেহারা মানে? আসলটা তো ময়দা দিয়ে ঢেকে রেখেছেন, তাই বললাম নকল চেহারা দেখে টাকা দিতে পারবো না। আগে মুখ ধুয়ে আসেন, পরে টাকা দিব। আমার কথা শুনে তারা যেন কি বলতে লাগলো। আস্তে আস্তে পরে একটা মেয়ে বলল, আচ্ছা ভাইয়া, আপনারা যান, আপনাদের কোনো টাকা লাগবে না। আচ্ছা বইন। একেই বলে চোরের উপরে বাট পারি। তারপরে আমরা ভিতরে চলে আসলাম। এইদিকে ওরা বলছে, কি ছেলে রে বাবা, এমন ছেলে বাবার জন্মেও দেখি নাই। আমরা ভিতরে আসলাম। ওই তুই কোথাও যাবি না। কেন? তুই কি করে ফেলবি, তখন মান সম্মান সব হারাবে। ও ভাইয়া, তুমি চিন্তা করো না, তোমার মান এত বাড়াবো যে তোমাকে বিয়ের বাড়ির দারোয়ানও ভয় পাবে না। আমি বলে দৌড় দিলাম। কি বললি? আমাকে আর পাইকে
ভিতরে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখলাম সব ময়দা সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছে। ও আল্লাহ গো, এত ময়দা সুন্দরীদের তুমি কেন পৃথিবীতে পাঠিয়েছো? আর কিছুদিন পরে তো আমরা না খেয়ে মরে যাব। আমাকে আর পাইকে ভিতরে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখলাম সব ময়দা সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছে। ও আল্লাহ গো, এত ময়দা সুন্দরীদের তুমি কেন পৃথিবীতে পাঠিয়েছো? আর কিছুদিন পরে তো আমরা না খেয়ে মরে যাব। দোস্ত এইসব কথা বাদ দিয়ে চল কিছু ছবি তোলা যাক। ক্যামেরা কই? এই তো বন্ধু আমার হাতেই আছে। তারপরে ছবি তুলতে শুরু করে দিলাম। ছবি তুলছিলাম, হঠাৎ কিছু মেয়ে পিছন থেকে ডাক দিল। এই যে ভাইয়া, জি আপু বলেন। কিছু মনে না করলে একটা কথা বলতাম। মনে তো করব। আচ্ছা তাও বলেন। আপনি আমাদের কিছু ছবি তুলে দিতে পারবেন? আচ্ছা আগে বলেন, কনের কে হন আপনি? কোনের ছোট বোন। ও তাহলে কোনো সমস্যা নেই, চলুন বিয়ান। বিয়ান মানে? আমি বরের ছোট ভাই। ও তাহলে তো আপনি আমাদের কাছের মানুষ। ইস, কাছের মানুষ বলবেন না, তাহলে গুলিয়ে ফেলবো। কি? আপনার রূপের মাঝে সব কথা গুলিয়ে ফেলবো। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। চেষ্টা করছি পটানোর। কাকে? এই যে